যখন তুমি কোনো মেয়েকে পছন্দ করো তখন বেশিরভাগ সময় তোমার সাথেও একই ঘটনা ঘটে। সে তোমাকে পছন্দ করে না এবং তারপর তুমি নিজেকে শুরু করো, হয়তো সে আমাকে পছন্দ করে না, হয়তো আমার মধ্যে কিছু ভুল আছে যে কারণে সে আমাকে পছন্দ করে না। কিন্তু সত্যটা একেবারেই আলাদা, কারণ তুমি হয়তো লক্ষ্য করেছ যে অনেক ছেলেই আছে যারা দেখতে খুব একটা সুন্দর নয়, তবুও তাদের সব সময়ই একজন বান্ধবী থাকে। এবং এটা টাকা বা শুধু ভালো আচরণের বিষয় নয়। আসল পার্থক্য হলো ওই ছেলেরা ঠিক জানে কিভাবে একজন মেয়েকে আকর্ষণ করতে হয়। এবং তাদের এবং তোমার মধ্যে একমাত্র পার্থক্য হলো তারা স্টোইসিজমের এই ৬টি সঠিকভাবে জানে। এখন তুমি জিজ্ঞাসা করবে, আমি জানি না যে তারা কি জানে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় ভুল করছো। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি এবং ৬টি জিনিস শিখি যা কেউ আপনাকে কখনো বলেনি। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি নিজের বাইরে তোমার মূল্য খুঁজে বের করো। কোনো মেয়ে তোমাকে পছন্দ করে না, তখন বেশিরভাগ ছেলেই সেখানেই থেমে যায়, কিন্তু স্টোইক চিন্তাভাবনা সেখান থেকেই শুরু হয়। আসল সমস্যা এই নয় যে সে তোমাকে পছন্দ করে না। আসল সমস্যা হলো তুমি সেই মুহূর্তে তোমার মূল্য তার হাতে তুলে দাও। তুমি তার আচরণকে তোমার মূল্যের মাপকাঠি বানাও। যদি সে আশেপাশে থাকে তাহলে তুমি ঠিক আছো, যদি সে দূরে থাকে তাহলে তুমি অনুভব করতে শুরু করবে যে ভুল। স্টোইসিজম বলে যে তোমার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলিকে শান্তি নষ্ট করতে দিও না, কিন্তু তুমি শেষ পর্যন্ত বিপরীত কাজ করো। তুমি তোমার ভারসাম্য তার মেজাজের উপর ছেড়ে দাও। তার উপস্থিতি তোমাকে উপরে তোলে, তার দূরত্ব তোমাকে নিচে টেনে নিয়ে যায়। এবং একটি কথাও না বলে মেয়েটি বুঝতে পারে যে তুমি তোমার কেন্দ্রে নেই। তোমার স্থিতিশীলতা বাইরের উপর ভিত্তি করে। একজন স্টোইক পুরুষ তা করে না। তাকে পছন্দ করা হোক বা না হোক, সে উভয় পরিস্থিতিতেই একই। এবং এটাই পার্থক্য। যে পুরুষ আকর্ষণ করে এবং যে পুরুষ অনুসরণ করে, তার মধ্যে এটিই প্রথম ভুল। তুমি বাইরে তাকাও। তুমি যখন নিজেকে ভিড় থেকে আলাদা করে দেখাতে হবে, তখন তুমি বাইরে থেকে কিছু চাও। দ্বিতীয়ত, ফলাফলের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়ো। যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলো, তখন তুমি মুহূর্তের উপর মনোযোগী থাকো না। তুমি ইতিমধ্যেই এগিয়ে চলেছ। তুমি ভাবছ যে এই বিষয়ে সে কেমন অনুভব করবে, সে কি এই উত্তর পছন্দ করবে নাকি করবে না। এই কথোপকথন কি কোথাও নিয়ে যাবে? এখানেই স্টোইসিজম ভেঙে যায়, কারণ একজন স্টোইক মানুষ কর্মের উপর বেঁচে থাকে, ফলাফলের উপর নয়। কিন্তু তুমি প্রতি মুহূর্তে পরিণতি বহন করো, আর এই বোঝা তোমার উপস্থিতিকে দুর্বল করে দেয়। তোমার কণ্ঠে কোনো প্রশান্তি নেই, তোমার চোখে কোনো স্বাচ্ছন্দ্য নেই, তুমি মুহূর্তে নেই, তুমি কেউ প্রমাণ করতে ব্যস্ত। আর যে মানুষটির মনে গন্তব্য আছে, সেই মানুষটিকে পথে ভারী মনে হয়। মেয়েটি কথায় এসব বুঝতে পারে না, কিন্তু সে স্পষ্ট দেখতে পায় যে তোমার মন শান্তিতে নেই। তুমি কিছু অর্জন করতে চাও, তুমি কিছু তৈরি করতে চাও। এখানে স্টোইক চিন্তাভাবনা বিপরীত দিকে যায়। এটা বলে, যা হবে তাই হবে, আমার কাজ কেবল সঠিক হওয়া। আর যখন একজন মানুষ এই মানসিকতায় পড়ে, তখন তার উপস্থিতি আপনা আপনিই গভীর হয়ে ওঠে। কারণ আকর্ষণের জন্ম নীরবতা থেকে হয়, নীরবতার মধ্যে থেকে, কৌতূহল থেকে। আর এখানেই দ্বিতীয় ভুলটি নীরবে জন্ম নেয়। তৃতীয়ত, আপনি আপনার দিক হারিয়ে ফেলেন। যখন তুমি কোনো মেয়েকে পছন্দ করতে শুরু করো, তখন ধীরে ধীরে একটা পরিবর্তন আসে যা বাইরে থেকে অদৃশ্য। তুমি তোমার দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে শুরু করো। তুমি তোমার সিদ্ধান্ত স্থগিত করতে শুরু করো। তুমি তোমার অগ্রাধিকারকে পিছনে ঠেলে দিতে শুরু করো। তুমি ইচ্ছাকৃতভাবে এগুলোর কিছুই করো না, এটা স্বয়ংক্রিয়ভাবে ঘটে। আজ যে কাজটি গুরুত্বপূর্ণ ছিল তা আগামীকালের দিকে ঠেলে দেওয়া হয়। যে পথ তোমার ছিল তা মাঝ পথে থেমে যায়। স্টোইক চিন্তাভাবনা এখানে স্পষ্ট। যে পুরুষের নিজস্ব দিক নির্দেশনা নেই, সে অন্য কারো ছায়া হয়ে যায়, আর ছায়া কখনোই আকর্ষণ তৈরি করে না। একজন মেয়ে তোমাকে দেখে না তুমি কতটা মনোযোগ দিচ্ছ, সে অনুভব করে যে তুমি তোমার জীবনের দায়িত্বে আছো কিনা। যখন একজন পুরুষ তার উদ্দেশ্য বা ডাইরেকশনের উপর মনোযোগী থাকে, তাই তার উপস্থিতি ভারী। এবং যখন সে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার কথা হালকা হয়ে যায়। একজন স্টোইক মানুষ কাউকে পছন্দ করার আগে নিজের পথে দাঁড়িয়ে থাকে, নিজস্ব অবস্থানে। এটি কারো আগমনের সাথে নড়ে না, কারো চলে যাওয়ার সাথে থেমেও যায় না। আর তৃতীয় ভুলটি হল কোনো শব্দ না করে করা। কাউকে পাওয়ার চেষ্টায় আপনি নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে নেন।
চতুর্থ, আপনার আবেগ পরিচালনা করার বদলে আপনি সেগুলি দেখাতে শুরু করেন। যখন মন কারো দিকে ঝুঁকে পড়ে তখন ভিতরে অনেক কিছু চলছে, উত্তেজনা, আশা, একটু ভয়। কিন্তু স্টোয়িক চিন্তাভাবনা এখানে একটি স্পষ্ট পার্থক্য মজে করে। অনুভূতি এক জিনিস এবং সেই আবেগগুলির ওপর কাজ করা অন্য জিনিস। আপনি ধীরে ধীরে আপনার ভিতরের অস্থিরতা বের করতে শুরু করেন, আপনার কথায়, আপনার আচরণে, আপনার সিদ্ধান্তে। আপনি আরও সহজলভ্য হয়ে ওঠেন, আপনি আরও ব্যাখ্যা করেন, আপনি আরও প্রকাশ করেন। এবং এই সব আপনার উদ্দেশ্য ভুল নয়, বরং আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হওয়ার কারণে। একজন স্টোয়িক ব্যক্তি তার আবেগকে দমন করেন না, তিনি সেগুলি চিনতে পারেন, কিন্তু সেগুলি তার সিদ্ধান্তের ওপর দায়িত্ব নিতে দেন না। কারণ যে ব্যক্তি নিজের সাথে শান্তিতে নেই সে অন্য ব্যক্তিকে অস্বস্তিকর করে তোলে। একটা মেয়ে তোমার অনুভূতি নিয়ে ভাবে না, সে তা অনুভব করে। এবং যেখানে নিয়ন্ত্রণ নেই সেখানে বিশ্বাস তৈরি হয় না। এই কারণেই যে মানুষ আবেগের কাছে নতি স্বীকার করে সে প্রকৃত হওয়া সত্ত্বেও আকর্ষণ হারিয়ে ফেলে। আর চতুর্থ ভুলটি এখানেই নীরবে করে ফেলে। পঞ্চম, তুমি নিজের বিরুদ্ধে প্রত্যাখ্যান গ্রহণ করো। যখন অন্য ব্যক্তি সরে যায় তখন বেশিরভাগ মানুষই এটাকে ব্যক্তিগত করে। তুমি মনে করো, আমি কিছু ভুল বলেছি, আমি ঠিক ছিলাম না, আমার নিশ্চয়ই অভাব ছিল। স্টোয়িক চিন্তাভাবনা এখানে একটি সরল রেখা টেনে দেয়। প্রতিটি প্রত্যাখ্যান ব্যর্থতা নয়, কিন্তু তুমি এটাকে তোমার আত্মমূল্যের সাথে সংযুক্ত করো এবং সেখানেই তোমার আত্মবিশ্বাস দোলাচল করতে শুরু করে। একজন স্টোয়িক ব্যক্তি বাহ্যিক প্রতিক্রিয়াকে অভ্যন্তরীণ অবস্থা হতে দেন না। তারা বোঝেন যে অন্য ব্যক্তি তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী কাজ করে। এই সিদ্ধান্ত আপনার অস্তিত্বের প্রমাণ নয়, কিন্তু যখন তুমি প্রতিটি নাকে নিজের সম্পর্কে একটি প্রশ্নে পরিণত করো তখন তুমি ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করো। আর এই ভাঙন শব্দ ছাড়াই দৃশ্যমান হয়ে ওঠে। তোমার চলাফেরায়, তোমার নীরবতায়, তোমার সিদ্ধান্তে। মেয়েটি দেখতে পায় না যে তুমি কি হারিয়ে গিয়েছিলে, সে অনুভব করে তুমি নিজেকে কিভাবে সামলেছ। আর একজন স্টোয়িক ব্যক্তি থেমে থাকে না, তারা কেবল অভিযোগ ছাড়াই, তিক্ততা ছাড়াই এগিয়ে যায়। আর পঞ্চম ভুল এই বোধগম্যতার অভাব থেকে উদ্ভূত হয়। ষষ্ঠত, আপনি থেমে যান এবং এগিয়ে যান না। যখন মন এক জায়গায় আটকে যায় তখন একজন ব্যক্তি নড়াচড়া বন্ধ করে দেয়। আপনি একটি ইঙ্গিত, একটি পরিবর্তন, একটি দিনের জন্য অপেক্ষা করেন। স্টোয়িক চিন্তাভাবনা স্পষ্ট বলে, যা তোমার নিয়ন্ত্রণে আছে তা থামাও না, কিন্তু তুমি তোমার শক্তি একদিকে কেন্দ্রীভূত করো এবং অন্য পথগুলি স্পষ্ট হয়ে যায়। একজন স্টোয়িক ব্যক্তি থামে না, তারা চলতে থাকে, শিখতে থাকে, নিজেদের গঠন করতে থাকে। কেউ তাদের বলার জন্য তারা শুরু করে না এবং কেউ না বলার জন্য তারা থেমেও যায় না। আর যখন একজন ব্যক্তি তাদের নিজস্ব গতিতে থাকে তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রতি আকৃষ্ট হয়। কারণ প্রবাহিত জল স্থির থাকে না, প্রবাহিত জল মনোযোগ আকর্ষণ করে। যে থেমে যায় এবং যে এগিয়ে যায় তার মধ্যে এটাই চূড়ান্ত পার্থক্য। আর যদি তুমি এই 6টি জিনিস না বোঝো এবং গ্রহণ না করো তাহলে হয় মেয়েটি তোমার কাছে আসবে অথবা তুমি এগিয়ে যাবে, এমন এগিয়ে যাবে যে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাহলে আমার ভাই, এখন ভিডিওর শুরুতে আমি যা বলেছিলাম তা মনে করো এবং এখন পুরো ভিডিওটি দেখার পর তুমি কি বুঝতে পেরেছো তা নিয়ে ভাবো। হয়তো এটা এখনও তোমার মনে ঘুরপাক খাচ্ছে, এতে নতুন কি আছে, এই জিনিসগুলো কি পার্থক্য আনবে। কিন্তু আমার ভাই, এই চিন্তাভাবনা, এই মনোভাবটা আজ পর্যন্ত তোমাকে পিছিয়ে রেখেছে। এখন 2026 আসছে এবং যদি তুমি এখনও সেখানে আটকে থাকো তাহলে এর কারণ এটা নয় যে তুমি যথেষ্ট ভালো নও, কারণ হলো তুমি এখনও এই জিনিসগুলো সত্যিকারে গ্রহণ করনি। যদি শুধু একবার নিঃসন্দেহে এই জিনিসগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করো, কাউকে প্রমাণ করার জন্য নয়, কাউকে পাওয়ার জন্য নয়, শুধু নিজের জন্য, তারপর তুমি দেখতে পাবে যে হয় পরিস্থিতি বদলে যাবে অথবা তুমি নিজেই এতটা বদলে যাবে যে পরিস্থিতি আর গুরুত্বপূর্ণ থাকবে না। আর সেই দিন তোমাকে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না যে কোনটি সঠিক পথ, কারণ সেই দিন তুমিই হবে উত্তর।